পশ্চিমবঙ্গের রাজনীতি বরাবরই আবেগ, আদর্শ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার মিশেলে গড়ে উঠেছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে। এরপর 2016-2021 সালের নির্বাচনেও জয় পেয়ে তিনি নিজের অবস্থান আরও সুসংহত করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমীকরণ বদলাতে থাকে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসে। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে স্বাভাবিকভাবেই শাসন বিরোধী মনোভাব তৈরি হয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দলীয়করণ এবং প্রশাসনিক দুর্বলতার অভিযোগ ধীরে ধীরে মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কয়লা পাচারের মতো ইস্যুগুলো সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং বিরোধী শক্তি হিসেবে বিজেপি এসব বিষয়কে কাজে লাগিয়ে নিজেদের বিকল্প হিসেবে তুলে ধরতে সক্ষম হয়। এদিকে বিজেপি সুপরিকল্পিত কৌশলে নিজেদের সংগঠনকে শক্তিশালী করে তোলে। বুথভিত্তিক রাজনীতি, শক্তিশালী ক্যাডার গঠন এবং আগ্রাসী পদচারণার মাধ্যমে তারা একটি কার্যকর নির্বাচনী মেশিন তৈরি করে। কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও তাদের পক্ষে কাজ করে। পাশাপাশি ধর্মীয় ও পরিচয় ভিত্তিক রাজনীতি ব্যবহার করে তারা ভোটের মেরুকরণ ঘটাতে সক্ষম হয়, যেখানে তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগও বড় ভূমিকা রাখে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল এবং নেতাদের দল ত্যাগ সংগঠনকে দুর্বল করে দেয়। অনেক প্রভাবশালী নেতা বিজেপিতে যোগ দেওয়ায় দলের ভিত নড়বড়ে হয়ে পড়ে। উন্নয়নমূলক নানা প্রকল্প গ্রহণ করা হলেও সেগুলোর বাস্তবায়ন ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায়, যা সাধারণ মানুষের আস্থায় প্রভাব ফেলে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিবর্তন হঠাৎ করে ঘটেনি, বরং এটি দীর্ঘদিনের অসন্তোষ, কৌশলগত প্রচারণা এবং শক্তিশালী বিরোধী শক্তির উত্থানের ফল। এই বাস্তবতা দেখিয়ে দেয় যে গণতন্ত্রের কোনো দলই চিরস্থায়ী নয়। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে তারা সবসময় বিকল্প খোঁজে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।